আবারও কেউ ১-১১-র কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঢাকার ৪ মহানগরের মধ্যে সদস্য ফরম বিতরণ, নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, শুধু সাংগঠনিক নয়, ছাত্রদলের সামাজিক কার্যক্রমও বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। বৈষম্যহীনতার আড়ালে স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলেও অভিযোগ আনেন কেউ কেউ। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে, তারা যদি আজকে এই দেশের দেশপ্রেমিক সাজতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এরা কারা? বিএনপি মহাসচিবের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসে কারো কারো ১-১১-র পথে হাঁটার বিষয়টি। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই ১-১১-র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে না। সকালে আরেক অনুষ্ঠানে কালক্ষেপণ না করে দ্রুত ভোটের আয়োজনের আহ্বান জানান শামসুজ্জামান দুদু। এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।